মুসা আমি একটা ভুল কাজ করেছি। কি কাজ? তাওরাত কিতাবের মধ্যে আমি দেখলাম আপনার নামের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বেশি, তার আলোচনাটাও বেশি। বিদায় আপনার নামের চাইতে বেশি নামে কি আমি বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামগুলো আমি তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছি। তাওরাত কিতাব থেকে ওই নামগুলো কেটে দেওয়ার পরে দেখি আমি আর মানুষ নাই, কাফির নাই, আমি দুই সাপে পরিণত হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম তাকে বলেন, কাফির তুমি এটা কি করলা? যেই নবীর দাওয়াত দেওয়ার জন্য, যেই নবীর প্রচার প্রসার করার জন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আমরা অর্ডার দিয়েছেন যে সামনে আসতেছে রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, আসতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি এটা কি করলা? যে নবীর দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর তুমি তার নামটা কেটে দিলা। এবার কাবিল বলেন, ও পয়গম্বর মুসা, আমার ভুল হয়ে গেছে, কাজে আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য একটু উপকারিতা করেন, আমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন। রব্বুল আলামিন, আমার এক বন্ধু, আমার এক সাথী কাফিল সব সময় আমার সাথেই থাকতো, সে একটা ভুল কাজ করে ফেলেছে, তাওরাত কিতাব থেকে নামটা কেটে দিয়েছে, কাজেই আসে দুই সাথে পরিণত হয়ে গেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ ডেকে বলেন, রে মুসা, সে আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। দেখেন কত বড় পেশা লাগাই গেছে বহু বছর আগে। আল্লাহ বলতেছেন, মুসা এটা সম্ভব না, সে আমার হাবিবের সাথে বেয়াদবি করছে, কাজেই আমার হাবিব যদি তাকে ক্ষমা না করে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো। এবার মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন, এসে বললেন, কাফির তুমি এটা কি করলা? তুমি আমার একটা বেয়াদবি করেছো, যেই বেয়াদবিটা আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে না। যার সাথে তুমি বেয়াদবি করেছো সেই হাবিব যদি তোমাকে ক্ষমা করে দেয়, তবেই তুমি ক্ষমা পাবে। এবার কাফির বলতে লাগলেন, তিনি তো নবীর সাথে, তারা তো মাথায় বুদ্ধি আছে, আছে না নাই? এবার তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর মুসা, আপনি এবার একটু দয়া করে আল্লাহর কাছে আবার যান, গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করতে পারবেই না, তবে আল্লাহর কাছে গিয়ে ওই নবী আসা পর্যন্ত যেন আল্লাহ আমার হায়াতটাকে লম্বা করে দেয়। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে হাজির, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনি যেহেতু ক্ষমা করবেন না, তার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই দরখাস্তটাকে কবুল করে নিলেন, যে আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই কাফিরদের হায়াতটাকে আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম কত বছর আগে, আর আমার নবী আরো কত বছর পরে দুনিয়াতে আসছে।